নমস্কার সবাইকে, আমি দেবজানী আবারও চলেছি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ডেলি ব্লগের মাধ্যমে একদম গতানুগতিক যেমন রান্না দেখে সেরকম দেখাবো না। এই ভিডিওটা আমার আগেও দেয়া আছে, তো সেহেতু আমি আজকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। এই শীতে তো একবার কড়াইশুঁটির কচুরি সবারই খাওয়া দরকার, কারণ কড়াইশুঁটিতে এই সময়তে খুব ভালোই পাওয়া যায়। তো শীত তো যাওয়ার সময় চলে এলো শীতে, তো আজকে আমি বানাচ্ছি বাড়িতে কড়াইশুঁটির কচুরি। সেটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। কড়াইশুঁটির পুরটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে এটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে প্রথমে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নেওয়ার পর কড়াইয়ে সর্ষের তেল আর হিং ফোড়ন দিয়ে এটাকে মাখো মাখো করে নিয়ে এবার এটা পুরটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। আজকে আমি বানাবো হেলদি কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি তেলে ভাজবো, সেটা একটু তো আনহেলদি হয়, কিন্তু হেলদি কেন বললাম, আজকে আমি শুধুমাত্র আঠা দিয়ে কড়াইশুঁটির কচুরিটা বানাবো। তার জন্য আঠা নিয়ে নিয়েছি, এটাতে নুন এবং সামান্য পরিমাণ সাদা তেল ময়ন দিয়ে একদম যেমন করে মন্ড মাখে আমি মেখে নেব। এই দেখো ময়নটা আমি দিয়ে নিচ্ছি। কীভাবে বুঝবে ময়নটা হয়েছে, এই যে এইভাবে মুঠো করলে যখন ডেলা পাকবে তার মানে বুঝবে আমার ময়নটা পারফেক্ট দেওয়া হয়েছে। এবার এটা জল দিয়ে আমি একটা ডো মেখে নেব। দেখো ময়দাটা আমি নরম করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এগুলোতে আমি পুর ভরে নেব। লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে যেমন করে এটা তোমরা সবাই জানো, আমি তবু দেখাচ্ছি, একটা ব্লগের মাধ্যমে আজ দেখাচ্ছি। তো এবার পুর ভরে বন্ধ করে দেবো মুখটা। বেশি করেই পুর দেবো, তাহলে খেতে খুব ভালো হবে। মুখটা খুব সুন্দরভাবে ভালোভাবে বন্ধ করতে হবে যাতে ফেটে না বেরিয়ে যায়। তো হয়ে গেছে, এইভাবে আমি সবকটা বানিয়ে নেব, দিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এগুলো পুর ভরে নিয়ে রেডি করেছি, একটু পুর বেঁচেছিলো তো একটু মেখে দুটো বানিয়ে নিয়েছি। তো এবার এটা আমি কি করব, এবার আমি এটাকে সাদা তেল দিয়ে রেস্টে রাখবো। একদম আধ ঘন্টা 1 ঘন্টা রেস্টে রাখবো। খাওয়ার সময় একদম গরম গরম ভাজবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করবো। তো শুধু শুধু তো কচুরি খাওয়া যাবে না, তো তার সাথে তো তরকারি কিছু একটা লাগবে। তো সবাই যেটা বানায় আমিও সেটাই বানাবো শীতকালে, আলুর দম আর কড়াইশুঁটির কচুরি। তো আলুর দমটা কীভাবে বানাচ্ছি, নিরামিষ আলুর দম বানাবো, চলো কীভাবে বানাচ্ছি সে দেখে নাও। কড়াতে একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি একটা সিটিও প্রপার দিইনি। একটা সিটি দিলে গলে যাবে বলে ছোট আলুর দম করছি না, বড় আলু দিয়ে যেমন আলুর দম হচ্ছে তেমনই আলুর দম করছি। তো এবার হালকা তেল দিয়ে এবার আলুটাকে একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। আর হলুদ দিয়ে দিয়েছি, তো তেল আমার গরম হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার হালকা করে ভেজে নামিয়ে নেব। এগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার একটু সামান্য কড়াইয়ে হলুদ দেব। আলু ভেজে তুলে নিয়েছি আমি। এবার কেন হলুদটা দিলাম, আদা বাটা যেহেতু দেবো, নিরামিষ করছি, তো আদা বাটা দেওয়ার আগে যদি একটু হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে একটু তেল ছিটেটা কম আসে, এই জন্য একটু হলুদ আমি অ্যাড করে দিলাম। এবার এটাতে আদা বাটা দিয়ে দিলাম, আর সাথে দেবো কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এটা একটু ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ যাচ্ছে, তো তার এই মুহূর্তে আমি একটু মিষ্টি ব্যালেন্সের জন্য, সমস্ত টক ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। নিরামিষ আলুর দমে একটু মিষ্টি দিলে ভালো লাগে। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে গেছে। এবার সামান্য একটু জল অ্যাড করলাম, যেহেতু আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। তো মশলার মধ্যে অ্যাড করলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ। অনেকে আলুর দম মশলা অ্যাড করে এটাতে, আমি আলুর দম মশলা অ্যাড করি না। আমি একটা অন্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি, যাতে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। সেটা হচ্ছে আমি একটু চিকেন মশলাটা অ্যাড করে দিই। চিকেন মশলার টেস্ট কিন্তু খুব ভালো আসে। একবার এইভাবে বানিয়ে খেয়েও দেবে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এবার এই মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এটা আমি একটু কষে নিই। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এটাতে দেবো টমেটো আর কাজু বাদাম একটু পেস্ট করে রেখেছিলাম, এটা গ্যাস থেকে অল্প আঁচে দিয়ে এটা আমি দিয়ে দেবো। তো পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি একটু কাসুরি মেথি ক্রাশ করে একটু দিয়ে দিলাম, দিয়ে আরেকটু এটা কষে নেব, তারপরে আলুগুলো অ্যাড করবো। আমার
সুন্দরভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো অ্যাড করে দিলাম। এবার আলুগুলো অ্যাড করে আলুর সাথে মশলাটা একটু 2 মিনিট মতন কষে নেব। তারপর আমি জল অ্যাড করবো পরিমাণ মতন। দেখো মশলার সাথে আলু আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার এটাতে আমি পরিমাণ মতন জল অ্যাড করলাম। আমি দিলাম গরম জল। গরম জল দিলে আলুর দমের টেস্টের কোনো হেরফের হবে না, ঠিক আছে? তো এবার এটা একটু ফুটতে থাকবে। একটু নুন মিষ্টিটা চেক করে নিও। আর এটাতে কিছুই দেওয়ার নেই, শুধু একটু ধনেপাতা আমি দেবো, শুধু ধনেপাতা, আর কিছুই না। আলুর দম আমার প্রায় রেডি হয়ে এসছে। লাস্ট ফিনিশিং একটু ধনেপাতা আমি কুচিয়ে দিয়ে দিলাম, ব্যাস। একটু জলটা একটু গ্রেভিটা একটু মরে মরে আসবে, একটু গা মাখা মাখা হবে, আমি নামিয়ে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম কড়াইশুঁটির কচুরির সাথে খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ এখনই কতটা গাঢ় হয়ে এসছে। এবার এটা আমি নামিয়ে নেব, আর একটু হবে তারপরে নামিয়ে নেব। তো আমার আলুর দম একদম রেডি হয়ে গেল। এবার যখন কচুরি ভাজবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো 1-1.5 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। এবার এগুলোকে আমি বেলে নিয়ে ভেজে নেব। হাতে কিন্তু বেলে নিতে হবে, না হলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি হালকা হাতে বেলে নিয়েছি, এখানে তেল গরম করতে দিয়েছি। এবার আমি এক একটা করে সব ভেজে নেব। শুধু একবার দেখো কচুরিগুলো কত সুন্দর ফুলছে, দেখতেই পাচ্ছ। তো ডিনার আমার একদম রেডি হয়ে গেছে। দেখো একদম রেডি হয়ে গেছে গরম গরম কচুরি আলুর দম। তো একবার এরমভাবে বানিয়ে কিন্তু অবশ্যই খেও তোমরা। দেখো শীতের রাতের ডিনার কিন্তু আমার একদম রেডি। কড়াইশুঁটির কচুরি সাথে আলুর দম আর স্যালাড। তো একবার এইভাবে অবশ্যই কিন্তু বানিয়ে খেও। তো দেখেই নিলে কত সহজে এই আলুর দম আর কড়াইশুঁটির কচুরিটা আমি বানিয়ে ফেললাম। শীতের রাতে কিন্তু ডিনারটা আমার পুরো জমে গেছে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেও। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে জানো? লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থেকো, সাথে থেকো। আজকে একটু গতানুগতিক রান্নার পুরো ডিটেলস না দিয়ে আমি কিন্তু তোমাদেরকে একটা ব্লগের মাধ্যমে গল্প করতে করতে তোমাদের শেয়ার করলাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। টাটা, গুড নাইট।